আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি চীনা হাঁসের জন্য খাবার তৈরি করতেছি। এটা হচ্ছে সন্ধ্যা টাইমে যে খাবারটা দিব, সেই খাবারটা চীনা হাঁসের জন্য তৈরি করতেছি। তো আমাকে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে, আলিফ ভাই, চীনা হাঁসের ওজন খুব দ্রুত বাড়ানোর জন্য আমরা কি খাবার দিতে পারি, কি মেডিসিন খাওয়াতে পারি? তো আমি মেডিসিন দেখাবো না, আপনারা কোন খাবার দিলে আপনাদের চীনা হাঁসের গ্রোথটা খুব দ্রুত বাড়বে দেখেন। তো এখানে হচ্ছে এইটা যেটা নিচ্ছে এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। আপনারা জানেন যে এই ভুট্টার গুঁড়াটা আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল যাকেই দেন না কেন এদের ওজনটা খুব দ্রুত, অনেক দ্রুত হচ্ছে ওজনটা বেড়ে যাবে। আর আমি এইখানে যে খাবারটা নিচ্ছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কুড়া, তারপর হচ্ছে যে ভাত আছে সে ভাতটা দিছি, পাশাপাশি হচ্ছে এখন আমি ভুট্টার গুঁড়াটা নিচ্ছি। আর অবশ্যই এটা বাজার থেকে একটু ফ্রেশ ভালো মানের ভুট্টার গুঁড়াটা আনবেন, কারণ অনেক সময় বাজারে যে ভুট্টার গুঁড়াগুলো পাওয়া যায় এগুলোতে আসলে অনেক ভেজাল থাকে। বাট একটু ভালো বিশ্বস্ত জায়গা থেকে নেবেন যাতে ভুট্টার গুঁড়াগুলো খুব ভালো থাকে। তো এখানে আমি কুড়া, তারপর হচ্ছে ভাত, দেন হচ্ছে ভুট্টার গুঁড়াটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর আরেকটা জিনিস যে চীনা হাঁসের ওজন বাড়ানোর পর আসলে এখান থেকে অনেকটা বেনিফিট পাওয়া যায়। বিশেষ করে হচ্ছে অনেক সময় দেখবেন যে চীনা হাঁস সঠিক সময়ে ডিমে আসে না। আপনার একটা চীনা হাঁসকে ডিমে আসতে গেলে অবশ্যই এদের একটা নির্দিষ্ট ওয়েট থাকা লাগে। সে ওয়েটটা যদি আপনার চীনা হাঁসের ভিতরে না থাকে, চীনা হাঁসের শরীরে, তখন কিন্তু আপনার চীনা হাঁসগুলো কিন্তু সঠিক সময়ে ডিম দিবে না। অবশ্যই আপনার চীনা হাঁসগুলোকে ভালো পরিমাণে একটা ওয়েট নিয়ে আসতে হবে। দেন হচ্ছে আপনার চীনা হাঁস থেকে আপনার ভালো পরিমাণের একটা প্রোডাকশন সেখান থেকে আপনারা পাবেন। আর কারণ হচ্ছে আপনার চীনা হাঁসের শরীরে যদি গ্রোথ না থাকে, এদের যদি ওয়েটটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এরা হচ্ছে আপনার প্রপারলি ডিম দেবে না। এবং অনেক সময় দেখবেন যে চীনা হাঁস একদিন ডিম দিয়ে 3 দিন গ্যাপ দেয়, এরকম একটা সমস্যা দেখা দিবে। আর মাঝে মাঝে দেখবেন যে আপনাদের চীনা হাঁসের বাচ্চা অথবা চীনা হাঁস যেটাই পালন করেন না কেন, এরা দেখবেন যে আপনার অনেক দুর্বল হয়ে যায়। হঠাৎ করে দেখবেন যে আপনার অনেক দুর্বল হয়ে যায়, আপনার হাঁটতে পারে না, শরীরে আপনার একদম বল পায় না। তখন এই সমস্যাটা হয় হচ্ছে আপনার খাবার যদি ঠিক না থাকে, খাবারে যদি এদের খাবার থেকে যে ভিটামিন, ক্যালসিয়ামটা পাওয়ার কথা সেটা যদি না পায় এবং এদের শরীরে যদি ওজনটা সঠিকভাবে না থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এজন্য হচ্ছে আপনারা আপনাদের চীনা হাঁসের ওজন খুব দ্রুত বাড়ানোর জন্য আপনারা এই ভুট্টার গুঁড়াটা দিতে পারেন। আর আমি যে ভাতটা দিছি, ভাত কিন্তু আমি বেশি ভাত দিই না, কারণ হচ্ছে চীনা হাঁসকে, ডিম পাড়া চীনা হাঁসের ক্ষেত্রে যদি আমি বেশি পরিমাণে ভাত দিই, তাহলে হচ্ছে এদের শরীরে যে চর্বিটা, সেই চর্বিটা লেগে যায় এবং অনেক সময় আপনার চর্বির কারণে হচ্ছে সঠিক সময়ে ডিমে আসে না। এই জন্য হচ্ছে চীনা হাঁসকে ভাত দেওয়ার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার কুড়াটা, আপনারা শুধু কুড়া কখনোই হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলোকে দিবেন না। আপনারা যদি কুড়া দেন, কুড়ার সাথে অন্যান্য খাবার মিক্স করে দেন হচ্ছে আপনার চীনা হাঁসগুলোকে খাবার দিবেন। আর আমি এইখানে যে কুড়াটা নিয়েছি এটা কিন্তু আপনার যে চিড়ার যে কুড়াটা আছে সেই কুড়াটা নিয়েছি। আর এই চিড়ার কুড়াটাতে মোটামুটি ভালো পরিমাণে একটা ফিডব্যাকও পাওয়া যায় এখান থেকে। অন্যান্য যে স্বাভাবিক যে কুড়াগুলো থাকে সেই কুড়া থেকে এটা অনেকটাই বেটার। এটার থেকে ভালো একটা রেজাল্টও পাওয়া যায়। এইজন্য হচ্ছে আমি চিড়ার কুড়াগুলো সবসময় হচ্ছে ব্যবহার করার চেষ্টা করি। আমার চীনা হাঁসের খাবার আপাতত রেডি করা শেষ। দেন হচ্ছে আমি আমার খাবারে চলে আসছি, খামারে খাবার নিয়ে। দেখেন প্রত্যেকটা হাঁসকে খাবার দেওয়ার সাথে সাথেই হচ্ছে খাবার খাওয়া প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ, আমার সবগুলো চীনা হাঁসের ওয়েট একদম পারফেক্ট, কারণ ওদেরকে আমি এরকম একটা ওয়েটে রাখি যাতে ডিম পাড়তেও কোনো সমস্যা না হয় এবং শরীরে যাতে কখনো চর্বিও যাতে না লেগে যায়, আমি সেই দিকগুলো বিবেচনা করে হচ্ছে খাবারগুলো দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো হচ্ছে আপাতত কিছু পালক চেঞ্জ করা প্রায় শেষের দিকে। আর হচ্ছে বাকি হাঁসগুলো হচ্ছে ডিম দিচ্ছে মাশাআল্লাহ। এদের ওয়েটগুলো হচ্ছে একদম পারফেক্টলি। আমার খামারে হচ্ছে কখনোই আমি এদের ওয়েট বেশি পরিমাণে বাড়াই না এবং হচ্ছে একদম কমতেও দিই না, কারণ হচ্ছে আপনার চীনা হাঁসের ওজন যদি একদম পারফেক্টলি থাকে, সেখান থেকে আপনারা
মানে প্রোডাকশন যেটা খুব ভালো পরিমাণে একটা প্রোডাকশন এখান থেকে পাওয়া যায়। আর যদি এদের ওয়েট যদি বেশি থাকে তাহলে হচ্ছে অনেক সময় দেখা যায় যে এদের শরীরে চর্বি লেগে যায়, এবং চর্বি লেগে যাওয়ার কারণে হচ্ছে সঠিক সময়ে ডিম পাওয়া যায় না। আর সঠিক সময়ে ডিম পেলেও হচ্ছে আপনার ওরকম বেশি পরিমাণে ডিম পাওয়া যায় না। এই জন্য হচ্ছে প্রোডাকশন পাওয়ার জন্য আমি যেই খাবারগুলো দিলে হচ্ছে এদের শরীরের ওয়েটটা ঠিক থাকে এবং হচ্ছে ভালো পরিমাণ ডিম পাওয়া যায় সেই খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই আপনারা ভুট্টার গুঁড়াটা দিলে আপনাদের চীনা হাঁসের ওজনটা খুব দ্রুত বাড়বে, এবং হচ্ছে একটা সময় দেখবেন যে এখান থেকে খুব ভালো পরিমাণে একটা আপনার প্রোডাকশন, আপনার ফিডব্যাকটা পাবেন।